আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আজকে আপনাদের অনার্স ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তো এখন যারা ভর্তি হন নাই, যারা এখনো চান্স পাননি, তাদের কি করণীয়, ঠিক আছে, এই ব্যাপারে আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে অনেকের অনেক প্রশ্নের অ্যান্সার আছে। অনেকে মাইগ্রেশনের ব্যাপারে জিজ্ঞেস করছেন, অনেকে আবার কলেজে ভর্তি হন নাই, এখন কি করণীয় এটা জিজ্ঞেস করছেন। অনেক অনেক প্রশ্ন করছেন, সব প্রশ্নের অ্যান্সার আজকে দিব, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, যারা ভর্তি হন নাই, আজকে তো ভর্তির তারিখ শেষ, যারা ভর্তি হন নাই তাদের কি করণীয়। ভাই, আপনারা যারা ভর্তি হন নাই কলেজ পরিবর্তনের জন্য, ঠিক আছে, আপনাদের করণীয় আগেও বলছি, এখনো বলছি। আপনারা দ্বিতীয় মেধা তালিকা এবং কোটা কোটা লিস্ট, অর্থাৎ দুইটা, দ্বিতীয় মেরিট লিস্ট এবং কোটা লিস্ট, এই দুইটার পরে হচ্ছে আপনার রিলিজ স্লিপ প্রকাশ করবে। আপনি রিলিজ স্লিপে কলেজ আবেদন করে নতুন কলেজে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে আপনাদের করণীয়, আর কোনো কিছু করণীয় নাই যারা ভর্তি হন তাদের জন্য। এবং 2 নম্বর প্রশ্ন, ভাইয়া মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে। ভাইয়া, মাইগ্রেশনের রেজাল্ট দিবে আপনাকে 24 তারিখ, জুলাইয়ের 24 তারিখ আপনি মাইগ্রেশনের রেজাল্ট পেয়ে যাবেন। তো যারা ডিপার্টমেন্ট, এখন কথা হচ্ছে মাইগ্রেশন অন করার পর তো অবশ্যই আপনি ভর্তি হয়েছেন, ঠিক না, ভর্তি না হলে তো আর মাইগ্রেশন অন করা যাবে না। তো ভর্তি হওয়ার পরে আপনার একটা, আপনাকে যেই কাজটা করবেন আপনি, সেটা হচ্ছে 21শে জুলাই তো সবারই ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক না। তো আপনি 21শে জুলাই অবশ্যই ক্লাস করবেন। আপনি যেই ডিপার্টমেন্টে চান্স পাইছেন ওই ডিপার্টমেন্টে আপনি ওরিয়েন্টেশন ক্লাসটা করবেন। কারণ ভাইয়া, ওরিয়েন্টেশন ক্লাসটা করলে আপনি অনেকের সাথে পরিচয় হবেন, প্লাস ওরিয়েন্টেশন ক্লাসে ভাই অনেক ইনফরমেশন থাকে, আপনি আপনার কলেজ সম্পর্কে জানতে পারবেন, প্লাস অনেকের সাথে পরিচয় হবে। তারপর কয়েকদিন পরে দেখবেন যে অনেকে অনেক ডিপার্টমেন্টে চলে গেছে, তো ওই ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে আপনার আলাপ আলোচনা, অর্থাৎ আপনার জানা পরিচয় থাকবে, ঠিক আছে। ওরিয়েন্টেশন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, এই ক্লাস সবাই অ্যাটেন্ড করবেন। যে সাবজেক্ট পেয়েছেন অ্যাটেন্ড করবেন, সমস্যা নাই। মাইগ্রেশন রেজাল্টের পরে আপনি অটোমেটিক ডিপার্টমেন্ট, আপনার কলেজ আপনাকে ওই ডিপার্টমেন্ট দিয়ে দিবে। আপনার কলেজ আপনাকে দেখিয়ে দিবে যে আপনি এই সাবজেক্ট পেয়েছিলেন, এই সাবজেক্ট পরিবর্তন হয়ে আপনি ওই সাবজেক্টটা পেয়েছেন, ওই সাবজেক্টে ক্লাস করবেন, ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্ন, ভাইয়া ভুলে মাইগ্রেশন অন করে ফেলছি, আমি সাবজেক্ট চেঞ্জ করব না, ভুলে মাইগ্রেশন ইয়েস করে দিছি, এখন কি করব। এখন আপনার একটাই কাজ, আপনি সরাসরি কলেজে যাবেন। কলেজে যেয়ে কলেজের কর্মকর্তার সাথে, অর্থাৎ প্রশাসনিক ভবন, ওই ভবনে যাবেন। ওই ভবনে যাওয়ার পরে হচ্ছে আপনার একটা কক্ষ আছে, ঠিক আছে, ওই কক্ষর নামটা আমি ভুলে গেছি। ওই কক্ষে যে কথা বলবেন, সে হচ্ছে আপনার আবেদনটা, আগের আবেদন বাদ করে নতুন করে আবার কলেজে ভর্তি আপনাকে করাই নিবে। ওইখানে মাইগ্রেশনটা নো করে দিবে, ঠিক আছে। আপনি ভুলে যদি মাইগ্রেশন অন করে থাকেন, তাহলে কলেজে গিয়ে কথা বলেন, আপনার সমস্যা সমাধান হবে। 4 নম্বর হচ্ছে, যারা চান্স পাননি, যারা সাবজেক্ট পাননি, পাশ করেছেন সাবজেক্ট পাননি, কি করণীয়। তো আপনি যে সাবজেক্ট পাননি, আপনি অপেক্ষা করবেন দ্বিতীয় মেরিট লিস্ট, যা 25শে জুলাই প্রকাশ করবে, ঠিক আছে। ওই ওই তারিখে হচ্ছে আপনি যদি সাবজেক্ট পান তো আলহামদুলিল্লাহ, আর সাবজেক্ট না পেলে আরো অপেক্ষা করবেন, ঠিক আছে। রিলিজ স্লিপে আবেদন করবেন, ঠিক আছে। আপনাদের অনেক ইনফরমেশন আগেই দিয়ে ফেলছি, এখন নতুন করে আর কিছু বলার নাই, ঠিক আছে। তারপরও যদি আরো কিছু ইনফরমেশন জানতে চান, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে। তো ওই 4টা প্রশ্ন বেশি ছিল, এই 4টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছি। আর অবশ্যই সবাই ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে ভাই। 21শে জুলাই সবাই ক্লাস করবেন, ক্লাস যেই সাবজেক্ট পেয়ে থাকেন অবশ্যই ক্লাস করবেন, ঠিক আছে। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আরো কিছু আপডেট দেওয়ার ছিল, যা এখন দিব না, নেক্সট ভিডিওতে দিব, ঠিক আছে। নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।